দ্রুততম মহাজাগতিক প্রাণীটি যখন একটি বানর দ্বারা নত হয় তখন কি ঘটে? হনুমান এবং গরুড়ের ঐশ্বরিক জাতি গতির প্রতিযোগিতার চেয়ে বেশি, এটি গর্ব, নম্রতা এবং সত্য ভক্তির একটি পাঠ। কিন্তু দেবতাদের এই যুদ্ধে কে বিজয় হবে? প্রকৃতপক্ষে শেষ পর্যন্ত কে জয়ী হয়, শক্তি বা ভক্তি? কানন যখন দ্বারকা শাসন করছিলেন, একদিন বামা পারিজাত ফুলের কামনা করেছিলেন। ততক্ষণাৎ কানন স্বর্গলোকে গেল, ফুলটি এনে বামাকে দিল। একটা শুনে রুক্মিণী কাননের প্রতি সামান্য রাগ অনুভব করলেন। রুক্মণী ভাবলেন, তিনিই সবচেয়ে সুন্দরী। সে ভেবেছিল যে বামা, যে এত সুন্দর ছিল, সে ফুল পাওয়ার অধিকার রাখে যা সে পায়নি। একই সময়ে কানন গরুড়ের সঙ্গে কথা বলছিলেন। কান্নান তাকে হনুমানের মহান ভক্তি, মহান শক্তি এবং কাজগুলি সম্পূর্ণ করার ক্ষমতা সম্পর্কে বলেছিলেন। হনুমান যে তাঁর চেয়ে ভালো ছিলেন তা গরুড় পছন্দ করেননি। একটা বানর কি আমার চেয়ে ভালো হতে পারে? গরুড় ভাবল। কানন ভেবেছিলেন যে রুক্মণী এবং গরুড়, যারা একই সময়ে আবির্ভূত হয়েছিল, তাদেরও তাদের হিংসা দূর করা উচিত। তিনি গরুড়কে ডেকে বললেন, অবিলম্বে গিয়ে বল, রাম ও সীতা তোমাকে ডাকছে এবং হনুমানকে ডাকছে। গরুড় চলে গেল। তারপর রুক্মণী ও বোমাকে ডেকে বললেন, হনুমান কিছুক্ষণের মধ্যেই আসবে। আমরা কানন ও রুক্মণী যদি বামা রূপে আবির্ভূত হই, তবে সে মাথা নত করবে না। সে অবিলম্বে ফিরে যাবে। আমি রাম রূপে আবির্ভূত হতে যাচ্ছি। তোমাদের দুজনের একজনকে অবিলম্বে সীতায় রূপান্তরিত করতে হবে। বনে বসবাসকারী সীতায় রূপান্তরিত হওয়া কি এতই কঠিন ছিল? উদাসীনভাবে চিন্তা করা রুক্মণী বিভিন্ন মেকআপ লাগাতে থাকে। সীতার সরল চেহারার বদলে তার ছিল সম্পদের রূপ। কানন তাকে যেতে বললেন, হনুমান তোমাকে এই রূপে সীতারূপে গ্রহণ করবে না। তিনি বামাকে ডেকে বললেন, তোমাকে অবিলম্বে সীতায় রূপান্তরিত করতে হবে। বামা সাথে সাথে তার মেকআপ এবং জামাকাপড় খুলে সরল চেহারায় কাননের সামনে দাঁড়াল। তখন গরুড় হনুমানকে নিয়ে আসেন। হনুমান রাম ও সীতাকে দেখে আনন্দে নেচে উঠলেন। আনন্দে রামের নাম জপ। আমরা চালিয়ে যাওয়ার আগে আমরা সত্যিই আশা করি আপনি এই গল্পের ঐশ্বরিক সারমর্ম অনুভব করেছেন। এই পবিত্র গল্পগুলি আপনার কাছে নিয়ে আসার জন্য আমরা আমাদের হৃদয় ঢেলে দিই, এবং বিনিময়ে আমরা যা চাই তা হল ভালোবাসার একটি সাধারণ অঙ্গভঙ্গি, একটি লাইক। অনুগ্রহ করে সেই লাইক বোতামটি টিপুন এবং আপনার সমর্থন দেখাতে একটু সময় নিন। আমাদের এগিয়ে যেতে দিন। রুক্মণী নিশ্চয়ই সুন্দরী হওয়ার গর্ব হারিয়েছেন। কিন্তু বামার প্রতি তার ঈর্ষা আরও বেড়ে গেল। বামা তার চেহারা দিয়ে আমাকে জয় করেছিল। কাননের জন্য তার কি ভালোবাসা আছে যা আমার চেয়ে ভালো? সে আবার রেগে গেল। বিষয়টি বুঝতে পেরে কানন রুক্মণী ও বোমাকে ডাকলেন। তোমাদের মধ্যে কে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তা জানতে আমি একটি পরীক্ষা করতে যাচ্ছি। যে জিতবে সে হবে শ্রেষ্ঠ প্রেমিক। তৎক্ষণাৎ রুক্মণী ভাবিল, বামার কি প্রেম ও ভক্তি আছে যা আমার চেয়ে উত্তম। আমি জয় নিশ্চিত এবং গর্বিতভাবে দাঁড়িয়েছিলাম। বামা সেখানে দাঁড়িয়ে কাননের ধ্যান করে কথা না বলে। কানন একটা স্কেল ডাকল। কান্নান বলেন, যে ব্যক্তি এই স্কেলটি দামি জিনিসে পূর্ণ রাখে সে সেরা। অবিলম্বে রুক্মণী নবমণি দিয়ে জড়ানো সমস্ত অলঙ্কার, যা সে ঠেলে দিয়েছিল, স্কেলে স্তূপ করে। দাঁড়িপাল্লা একটুও নড়েনি। তারপর সমস্ত সিল্ক এবং দামি জিনিসপত্র রাখা সত্ত্বেও দাঁড়িপাল্লা যেমন ছিল। আর অসহায় রুক্মণী তার পরাজয় স্বীকার করে ফিরিয়ে নেন। এরপর বামার পালা। বামা কিছুই করেনি। তিনি দামি অলঙ্কার খোঁজেননি। সে কাছেই গজানো একটা তুলসী পাতা তুলে থালায় রেখে বলল, কান্না। কান্না। কি একটি অলৌকিক ঘটনা! প্লেটটি, যা এত অলঙ্কার দ্বারা অচল ছিল, তুলসী পাতা স্পর্শ করার সাথে সাথে নিচে সরে গেল। ভালোবাসা হৃদয়ের অন্তর্গত। এটা দেখানোর কিছু নয়। এই আয়াত দ্বারা এই সত্য প্রমাণিত হয়েছে। রুক্মণীর অভিমান উড়ে গেল। বামার প্রতি তার ঈর্ষা ভালোবাসায় পরিণত হয়। কানন গরুড়ের দিকে তাকিয়ে হুকুম দিল যে হনুমান যেখানে ছিল সেখানে রেখে আসতে। গরুড় রাগান্বিত হলেন যে এই বেচারা বানর সেই কাঁধে চড়বে, যে কাঁধে ভগবান আরোহণ করেছেন, কিন্তু তার কি করা উচিত? এটা কাননের হুকুম। ভেবে যে গতিতে যাচ্ছিলাম, এই বানরটা নিচে পড়ে পিষ্ট হয়ে যাবে।
গরুড হনুমানকে কাঁধে নিয়ে উড়ে গেলেন। আরে গরুড, তোমার গতি কি এত বড়? রাম ও লক্ষ্মণকে নিয়ে গিয়ে আমি যে গতিতে লাফ দিয়েছিলাম তার 1000 ভাগও নেই। আমি আধ সেকেন্ডে সঞ্জীবী পাহাড়ে পৌঁছে গেলাম। হনুমান বললেন, গরুডকে ত্বরান্বিত করতে। গরুড গতিতে ক্লান্ত হয়ে পড়ল। হনুমান তার লেজ ধরে ক্লান্ত গরুডকে টেনে নিয়ে অর্ধ সেকেন্ডের মধ্যে তার গন্তব্যে পৌঁছে যান। গরুড, যার অহংকার হনুমানের দ্বারা বিরক্ত হয়েছিলেন, হনুমানের পূজা করলেন এবং বললেন, হে হনুমান, আমি পরাজিত হয়েছি। তুমি আমার গর্বকে বিঘ্নিত করে আমার হৃদয়কে পবিত্র করেছ। আমি তোমাকে প্রণাম করছি। শেষ পর্যন্ত সত্যিকারের ভক্তি বড় অর্ঘ্য বা বাহ্যিক চেহারা দ্বারা পরিমাপ করা হয় না, কিন্তু হৃদয়ের আন্তরিকতা দ্বারা পরিমাপ করা হয়। রুক্মিণী নম্রতার একটি গভীর পাঠ শিখেছিলেন এবং বামার সরল প্রেম অহংকার এবং ঈর্ষার উপর বিজয়ী হয়েছিল।